আজকে পুলিশের কি কোথাও নেগলিজেন্সি রয়েছে? এই যে এগুলো আমি পুলিশের সাথে কথা বলবো, এটা আমাদের প্রশাসনের ব্যাপার, এটা প্রেসে বলার জন্য না। ছিল গ্রামের মাতব্বররা এবং মোড়লরা তাদেরকে এটা আমি জানি না, যখন এটা নিয়ে বলবো। এই যে ঘটনাটা যেটাও বললো জেপি নাড্ডা, তিনি পোস্ট করে বলছেন মহিলারা নিরাপদ নয় পশ্চিমবঙ্গে। মণিপুরে নিরাপদ, হাতরাসে নিরাপদ, গুজরাটে নিরাপদ। জেপি নাড্ডাকে বলো আপনে আচারি ধর্ম পরের শেখাও। সব থেকে বেশি মহিলাদের যদি কোথাও নির্যাতন হয় সেটা বিজেপির রাজ্যে, এবং বিজেপির নেতৃত্ব মহিলা নির্যাতন করে। পশ্চিমবঙ্গকে কালিমালুপ্ত করার জন্যে সন্দেশখালি তৈরি হয়েছে, এটাও আমাদের এনকোয়ারি করে দেখতে হবে। দেখুন, পশ্চিমবঙ্গে এটা কোনো ডাউট নেই, মমতা ব্যানার্জির প্রশাসনে যদি কেউ অন্যায় করে দৃষ্টান্তমূলক শাস্তি। আমি গুজরাটের মতন ওই বিলকিস বানো কেসে নিয়ে এসে বলতে পারি না যে এরা বিজেপির সদস্য বা কোনো এরা ভালো বলে তাদের মালা দিয়ে এখানে বার করা হয় না। ক্রিমিনাল মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর হাতে সেই সব ক্রিমিনালকে মোকাবিলা করবে। আইন নিজের হাতে নিলে আইনের মতন চলবে। এটা গুজরাট নয়, বিজেপি শাসিত নয় যে তাদের মালা পরানো হবে। আইন অনুযায়ী যা কঠোর শাস্তি, সেই শাস্তি মমতা ব্যানার্জির প্রশাসন দেবে। গৌরব ভাটিয়া নেতা, তিনি মারাত্মক একটা দাবি করেছেন, তিনি বলছেন এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ তিনি দাবি করছেন। তাহলে আগে পদত্যাগ করুক গুজরাটের মুখ্যমন্ত্রীর, যিনি ধর্ষণ কেসে কনভিকশন হওয়ার পরেও গুজরাট সরকার তাদের মালা পরিয়ে বার করেছে, তার শাস্তি হবে। সেকেন্ড পদত্যাগ করতে হবে অমিত শাহকে, যার এলাকি হুন্ডনে গুজরাটের ওই কেস হয়েছিল। হাতরাসের কেসে আগে যোগীনাথকে পদত্যাগ করতে হবে। কত পদত্যাগ করবে বিজেপি? বাবার ক্ষমতা আছে, পদত্যাগ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় সহ্য করেন না। যখনই আসে কঠোর হাতে প্রশাসনকে কাজ করতে বলেন। নিশ্চিতভাবে ক্রিমিনাল আছে, এবং ক্রিমিনালদের কোনো সাহায্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন করে না। যদি কেউ ক্রাইম করে আইন হাতে নেয়, আইনের অনুযায়ী তার শাস্তি হবে। আমাদের এখানে এনকাউন্টারও আবার হয় না। নেতাকে বাঁচানোর জন্যে যেরকম উত্তরপ্রদেশে এনকাউন্টার হয়ে যায় যোগীর রাজ্যে, এখানে সেটা হয় না। এখানে ধরা পড়ে বিচার ব্যবস্থার সামনে দাঁড় করায়, বিচার করে সেই আইন অনুযায়ী তাকে শাস্তি দেয়। এখানে আমরা নিজেদের হাতে আইন নিই না। ওটাও তো এনকাউন্টার করাটাও তো আইন হাতে নেওয়া। কিভাবে নিল যোগীর রাজ্যে আইন হাতে? হাঁ করে বসে আছেন কেন বিজেপির যারা টুইট মাস্টার? গৌরব ভাটিয়া আরও বলছেন যে বাংলায় তালিবান রাজ চলছে। আরে গৌরব ভাটিয়াকে বলুন আগে দেখতে, যেখানে এনকাউন্টার হয় ওদের দেশে, যেখানে ধর্ষণ হয়। আমি যা শুনতে পাই বিজেপির নেতাদেরই তো বেশিরভাগই এইসব অভ্যাস। দাদা, সামাজিক একটা এখানে আসে যারা বিজেপির নেতা, শুনছি নাকি তাদের আবার অন্যরকম কেস হয়। এই শুনি, আমি জানি না ঠিক। বলছি দাদা, কলকাতা শহরে এই যে কলকাতা পুলিশের একটা রিপোর্ট বলছে গত 6 মাসে 80 জনের মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায়। সেখানে দেখানো হয়েছে কারণ যে ফুটপাত এবং সার্ভিস রোড দখলের জন্যই এটা। আজকে বিধানচন্দ্র রায়ের জন্মদিনে আমি এখানে বলতে এসেছি, এগুলো সব পরে হবে। দেখুন, প্রত্যেকটা বাড়ির সামনে পুলিশ দেওয়া সম্ভব নয়, কিন্তু আইন এমন হবে যে আইনের ভয় মানুষের মধ্যে থাকবে, যে আমি যদি অন্যায় করি আইন অনুযায়ী ব্যবস্থা হবে। পলিটিক্যাল ইউজ অফ ল, এটা করে আইনের যে এটাকে নামিয়ে দেওয়া হয় বিজেপিতে। আর আমাদের এখানে অ্যাকচুয়াল ইউজ অফ ল করে আইনের শাসনটাকে আরও আমরা করি। তাই আমাদের এখানে যদি ক্রাইম রেট বলেন সব থেকে কম। কলকাতায় যদি সেফেস্ট সিটি যদি ভারতবর্ষে একটাও থাকে তাহলে সেটা হচ্ছে কলকাতা। তার কারণ আমরা আইন ব্যবস্থায় বিশ্বাস করি, আইনকে হাতে নেওয়ায় বিশ্বাস করি না, এনকাউন্টারে বিশ্বাস করি না। কিন্তু হোস্টেলের ঘটনা নিশ্চয়ই নিন্দনীয়। একটা লোককে মেরে দেবে, এটা হয় না। নজরদারি কি আদৌ নজরদারি না, এটাও একটা ষড়যন্ত্র, গুজব তোলা। ওটা হচ্ছে একটা শিয়াল কাঁদছে, সব শিয়াল। এগুলো কিভাবে হচ্ছে? এগুলোর আরও বেশি দরকার হচ্ছে এই আইনের শাসন এবং কাউন্সেলিং। একটা ডাইনি সন্দেহ একজনকে পিটিয়ে দিচ্ছে, চোর সন্দেহ একজনকে পিটিয়ে দিচ্ছে। এগুলো সামাজিকভাবে এদের আরও কাউন্সেলিং দরকার।
আর সেকেন্ড হচ্ছে আইনের শাসন এমন হবে যে আইন একটা দণ্ড দিলে হাজার হাজার লাখ লাখ লোক দেখে নেবে, না এটা যদি আমি হাতে নিই তাহলে আমার এই দণ্ড, এবং সেটা বাংলায় হচ্ছে। আমরা তো ওই কামধুনির যারা কনভিক্টেড তাদের তো আমরা মালা পরাবো না।